নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলকে টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আজকে এখন বাজে হচ্ছে যে কটা জানেন? দুটো দুটো বেশি হয়ে গেছে। এখন রান্না করছি, ভাত হয়ে গেছে, ডাল করবো আর ওই বরবটি কড়াই গেছে, ওই দিয়ে তরকারি হবে একটুখানি ছোট্ট করে। বিকেলবেলা ভাবছি একটু নুডলস বানাবো, তার জন্য নুডলসটাকে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই কাগজেতেই সব কিছু রেসিপি দেওয়া ছিল, সেটা দেখেই ভাবছি আজকে করবো। যাই হোক, ও তো বসিয়ে দিয়েছি, একটুখানি রেস্ট হোক, তারপরে নামিয়ে জলটা ঝরাতে দিয়ে দেবো, তারপরে রান্না করবো। আজকে ভাবছি বিকালবেলা একটু হাঁটতে যাব, কী হবে কে জানে, দেখে ওকে বলবো যাওয়ার জন্য। এই যেখানে আমি রান্না করব যে সমস্ত কিছু কেটে সুন্দর করে গুছিয়ে রেখেছি, এখানে আমার ভাতও হয়ে গেছে, আর এখানে নুডলসটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা একটু চাপা আছে। এই যে আমার ভাত রেডি, নিয়ে খেতে বসে গেছি। এবার শুধু খাবো, তারপরে একটু রেস্ট নেব। জানেন, সেই বিকাল থেকে কারেন্ট নেই, আর এখন বেজে গেছে সন্ধে ওই 6:30 মতো। এখন বসেছি একটুখানি নুডলস করবো বলে, তার জন্য আগে ভাগে সব কিছু কেটে নিয়েছি। সঙ্গে একটু আলুর পরোটা হবে, ঘুগনি হবে, তারও একদম কেটে নিয়েছি। আর নুডলসের জন্য সসও রেডি করে নিয়েছি, একটা ডিমও রেখে দিয়েছি। গরম তেলেতে একটুখানি রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। ওটা একটু সুন্দর করে ভাজা হোক, তার মাঝখানেই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। তারপর ডিমটা একটুখানি শক্ত শক্ত হয়ে এলে নুডলসগুলো দেবো, তারপরে সস দেবো, দিয়ে নামিয়ে নেব। যাই হোক, আমি একেবারে আগে থাকতেই বলে দিলাম, এটা একটুখানি ওই ফাঁকিবাজি নুডলস হচ্ছে, কিছু করার নেই। কারেন্ট নেই আর কি করব, যা তাড়াতাড়ি করে হয় এটাই অনেক। ফোনে চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেলে আমি আর কিচ্ছু দেখতে পাবো না। এখানে কিচেনের চার্জার লাইটটা একটুখানি জ্বলছে, তাও মিটমিট করে, তো কতক্ষণ জ্বলবে তার জানি না। কারেন্ট হয়তো আর কিছুক্ষণ বাদেই চলে আসবে। আজকে যাই হোক করে বানিয়ে খেয়ে নিই, পরে আর এক প্যাকেট আছে, সেটা সুন্দর করে একদিন বানিয়ে খাওয়া যাবে এখনো। আর এই শীতকালে সন্ধ্যাবেলা একটুখানি গরম গরম ম্যাগি, নুডলস এইসব হলে তো আরোই ভালো লাগে, তাই না? যদি আমি এখানে ফুচকা খাই না, যদি আমি খেতাম তাহলে হয়তো প্রায় 2 দিন ছাড়াই গিয়ে একটুখানি করে ফুচকা খেয়ে আসতাম। আর ঘরে বানাবারও আমার আর ইচ্ছা নেই, অনেক কিছু খাটনি করতে হয় কিছু বানাবার জন্য। এই সসটার মধ্যে ছিল সয়া সস, চিলি সস, তারপরে টমেটো কেচাপ, তারপর সেজওয়ান সস, অনেক কিছু সস ছিল। আর সেজওয়ানটার জন্যই এত ঝাল ঝাল হয়ে গেছিল, খাওয়ার সময় কান্দিপুর আমাদের ধোয়া ছুটছিল। যাই হোক, হয়ে গেছে আমার নুডলস, এটাকে ডিশে নিয়ে নিয়েছি। এবার দুজনে মিলে বসে গরম গরম খেয়ে নিই, তারপরে আবার রান্না করতে হবে রাতের খাবার। ভাবলাম আজকে একটু বেরোবো বাইরের দিকে, কিন্তু আর মন চাইলো না। ও একটু দেরি করে এসেছে ডিউটি থেকে, তাই আর হলো না। আজকে দুজনে মিলে আটার মধ্যে আলু পুর ভরেছি, আলুর পরোটা হয় বলে। আর এদিকে আমি ঘুগনি বসিয়েছি কাবলে চানার। তো আজকে রাতের ডিনারে আছে আলুর পরোটা, সঙ্গে স্যালাড, সঙ্গে ঘুগনি, আর সঙ্গে টক দই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।